সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে 101 রানে উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচ পকেটে পুরে নিল আমাদের টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে এক কথায় বলা চলে ভারতের বোলারদের জাদুতে ধরাশায়ী হয়ে পড়ে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং অর্ডারে ক্রমাগত ধস নামতে থাকে। ম্যাচের প্রথম দিকের স্কোর দেখে মনে হচ্ছিল এই ম্যাচে ভারতের হার নিশ্চিত। তবে শেষ পর্যন্ত গিয়ে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরে ব্যাট হাতে ঝড় তোলে হার্দিক পান্ডিয়া। 28 বলে 59 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে হার্দিক। এছাড়া হার্দিকের পাশাপাশি তিলক বর্মা 26 রান করে এবং অক্ষর প্যাটেল 23 রান করে, যার সুবাদে 176 রান টার্গেট দেয় ভারত। প্রথম ম্যাচে ভারতের মিডল অর্ডার বেশ দারুণ পারফরমেন্স করলেও প্রথম ম্যাচেই দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা কার্যত হতাশ করে সমর্থকদের। তো যাই হোক, 176 রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের জাদুতে রীতিমতন হিমশিম খেতে হয় সাউথ আফ্রিকাকে। বল হাতে আর্শদীপ, বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল সকলেই দুটো করে উইকেট তুলে নেয়। এর পাশাপাশি হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে তারাও কিন্তু একটা করে উইকেট সংগ্রহ করে, যার সুবাদে মাত্র 74 রানেই অল আউট করে সিরিজের প্রথম টি-20 ম্যাচটাই কিন্তু নিজেদের পকেটে পুরে নেয় আমাদের জাতীয় দল। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে এবার কিন্তু ভারতের টার্গেট দ্বিতীয় ম্যাচেও সাউথ আফ্রিকাকে নাস্তানাবুদ করা। তো আগামী 11 তারিখ সন্ধ্যে 7টা থেকে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে ভারত মুখোমুখি হতে চলেছে মার্কারামদের বিরুদ্ধে। আর এই ম্যাচের জন্য চণ্ডীগড়ের পিচ কেমন হতে চলেছে, দুই দলের প্লেইং 11ই বা কেমন হতে পারে এবং এই ম্যাচের ফলাফল কী হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সো ভিডিওটা একটু স্কিপ না করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের জাতীয় দলের নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও, এবং তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো যাই হোক, এই স্টেডিয়ামের পিচের বিশেষত্ব হচ্ছে এই পিচে বেশিরভাগ টাইম প্রথমে ব্যাট করা দলের জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। শেষ 11টা ম্যাচে ব্যাটিং ফার্স্ট টিমের উইনিং রেট হচ্ছে 55% আর বোলিং ফার্স্ট টিমের উইনিং রেট হচ্ছে 45%। সুতরাং এই পরিসংখ্যান থেকে এটা কিন্তু স্পষ্ট এই পিচে টসে জিতলে সর্বপ্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু বেটার। তো যাই হোক, এই পিচের হাইয়েস্ট রান হচ্ছে 228 আর লোয়েস্ট রান হচ্ছে 95। এছাড়া এই পিচের হাইয়েস্ট চেস রান হচ্ছে 177 এবং লোয়েস্ট ডিফেন্স রান সংখ্যা 111। সো এটা বলাই যায় এই পিচে 170 থেকে 180 রান একটা গুড স্কোর হিসাবে কিন্তু নির্ধারিত হয়ে এসেছে। এই যাদবেন্দ্র সিং স্টেডিয়ামের পিচ মোস্ট অফ দ্য টাইম ব্যাটিং ফেভার থাকে, তবে এই পিচে বোলাররাও কিন্তু বেশ সহায়তা পায়। আর বোলারসদের মধ্যে ফাস্ট বোলার এবং স্পিন দুই বিভাগের জন্যই বেশ সুবিধাজনক এই যাদবেন্দ্র সিং স্টেডিয়ামের পিচটা। তবে মেন ফ্যাক্টরটা হচ্ছে এই পিচের লোকাল সয়েল ইউজ করার জন্য প্রথমে ব্যাটিং করা বেশ সহজ হলেও সেকেন্ড ইনিংসে ব্যাট করাটা একটু টাফ, যার ফলে বোলারদের কিন্তু অ্যাডভান্টেজ হয়। আর সেই জন্যই এই পিচে টসে জিততে পারলে প্রথমে ব্যাট নেওয়াটাই কিন্তু বেস্ট। তো এই ছিল মোটামুটি এই স্টেডিয়ামের পিচ রিপোর্ট। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্লেইং 11 নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ভারতের প্লেইং 11 নিয়ে কথা বললে এই ম্যাচের জন্য ভারতের প্লেইং 11-এ কিন্তু খুব একটা পরিবর্তন দেখা যাবে না, যেখানে ওপেনিং জুটিতেই অভিষেক শর্মার সাথে গিলকেই কিন্তু দেখা যাবে। 3 নম্বরে থাকবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো প্রথম ম্যাচে সূর্যকুমারের ব্যাট থেকে কিন্তু তেমন একটা ঝলক আমরা দেখতে পাইনি। সেক্ষেত্রে ক্যাপ্টেনের কেরিয়ারটা ঠিকঠাকভাবে এগোতে হলে এই ম্যাচ থেকেই কিন্তু সূর্যকুমার যাদবকে ঘুরে দাঁড়াতেই হবে। 4 নম্বরে দেখা যাবে তিলক বর্মাকে, 5 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া। আর এই ম্যাচেও হার্দিক পান্ডিয়া সে কিন্তু বেশ নজরকাড়া পারফরমেন্স করতে পারে ব্যাটিং এবং বোলিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ম্যাচে হার্দিক পান্ডিয়া সে কিন্তু ভারতের জন্য কি প্লেয়ার হিসাবে আবারও নিজেকে প্রমাণিত করতে পারে। 6 নম্বরে দেখা যাবে শিবম দুবেকে, যার অলরাউন্ড পারফরমেন্স ভারতের ব্যাটিং এবং বোলিংয়ের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হতে পারে। 7 নম্বরে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে জিতেশ শর্মাকে। 8 নম্বর থাকবে অক্ষর প্যাটেল, যে গত ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছিল আমাদের জাতীয় দলের হয়ে। 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। 10 নম্বরে দেখা যাবে আর্শদীপকে এবং 11 নম্বরে থাকবে বুমরা। তো গত ম্যাচেরই সেম প্লেইং 11 নিয়ে এই ম্যাচেও কিন্তু মাঠে নামবে ভারত। তো এই ম্যাচেও দলের প্লেইং 11 অপরিবর্তিত থাকলেও এই ম্যাচে প্লেয়ারদের পারফরমেন্সের নিরিখে তৃতীয় ম্যাচে প্লেইং 11-এ কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে উইকেট কিপার হিসাবে জিতেশ শর্মার পারফরমেন্স কিন্তু আন্ডার স্ক্যানার থাকবে। এর পাশাপাশি আর্শদীপের দিকেও কিন্তু নজর থাকবে কোচ গৌতম গম্ভীরের। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচগুলোতে সঞ্জু স্যামসন এবং হর্ষিত রানা এই দুজনকে কিন্তু দেখা যেতে পারে। অপরদিক দিয়ে সাউথ আফ্রিকার প্লেইং 11 নিয়ে কথা বললে এই ম্যাচেও সাউথ আফ্রিকার প্লেইং 11 কিন্তু সেম থাকতে চলেছে, যেখানে ওপেনিং জুটিতে দেখা যাবে ডিককের সাথে মার্কারামকে। 3 নম্বরে থাকবে স্টুবস, 4 নম্বরে দেখা যাবে ডেওয়াল ব্রেভিসকে,
5 নম্বরে থাকবে মিলার, 6 নম্বরে থাকবে ডোনোভান, 7 নম্বরে দেখা যাবে মার্কো ইয়ানসনকে, 8 নম্বরে থাকবে কেশব মহারাজ, 9 নম্বরে দেখা যাবে নর্টজিয়াকে, 10 নম্বরে থাকবে লুথো সিপামালা এবং 11 নম্বরে দেখা যাবে এনগিডিকে। তো গত ম্যাচেরই সেম প্লেইং 11 নিয়ে এই ম্যাচেও কিন্তু নামতে চলেছে দুই দল। তো সব কিছুর নিরিখে এই ম্যাচেও ভারতের জয় পাওয়ার চান্সটা কিন্তু বেশ হাই। সো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।